পাঠাতাম নাও। এ মানব জাতি তোমরা শুনে রাখো, জগৎবাসী তোমরাও শুনে নাও, আল্লাহ পাক আমার নবীকে যদি না বানাতে নাও, এক কথায় আল্লাহ পাক এই দুনিয়া জমিন আসমান কিছু আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতের কথা আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন হে নবী আপনি জানিয়ে দেন, আপনি বলুন যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়ার আগে যেন আপনার সঙ্গে মহব্বত রাখে। আপনার সঙ্গে যদি তারা মহব্বত করে নাই, আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে। আপনার সঙ্গে যারা প্রেম করে নেবে, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যাবে। আর যদি তাদের প্রেম হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন আমি আল্লাহ শুধু মাফ করি না, গফুরুর রহিম। আল্লাহ বলে ওই বান্দাকে আমি ক্ষমাও করে দিই। বলুন সুবহানাল্লাহ। সে আমার সোনাবানি কেরাম মাদিরাও একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই নবী বলা যদি আমরা হতে পারি বাবা, তাহলে আমাদের জীবন ভালো হবে। শুধু জীবন নয়, এহ জগৎ ভালো হবে, আপনার কবর ভালো হবে, আপনার হাসর ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসেরাত ভালো হবে। আপনি সোজা নবীর মহব্বতে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজ কারি আব্দুল আল সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজিরা আমার সোনাবানি কেরাও একবার খেয়াল করে শুনে যাও। আবার নবীকে যখন পৃথিবী জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আবার নবী মক্কা জমিনে আবার নবী যখন আসেন, আসার পরে আবার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে আপনার উম্মতকে জানায়া দিন লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না। ওগো নবী আপনি জানায়া দিন। আবার নবী আল্লাহর হুকুমে আবার নবী যখন কালেমা প্রচার করেন, ওই সময় আমার নবীর 40 বছর বয়স থেকে নিয়েও আবার নবী কালেমা দাওয়াত দিয়েছিলেন। বাবা যখন কালেমা দাওয়াত দেয়, এ মক্কাবাসীরা আমার নবীকে কত অপমান করেছিল, আমার নবীকে কত তারা আঘাত করেছিল, আমার নবীকে তারা রক্ত ঝরিয়েছে শরীর দিয়েও। আমার নবীকে একদিনে কাবা ঘরের ওই জায়গায় যেন আমার নবীকে আঘাত করে শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে। আবার নবী কষ্ট পায় না, আবার নবী দুঃখ পায় না। আবার নবী বলেন না হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল করার পরে আবার নবীর মন ভালো নয়। এই জন্য আমার নবী মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যিনি ওই সময় গিয়েছিলেন, যিনার কোলে তিনি মানুষ হয়েছিলেন, মা কালিমা তো সাদিয়া, যে জায়গার নাম হলো তায়েব দেশ। জোরে বলেন তায়েব দেশে। আবার নবী বলেন একটু তায়েব দেশে যাব, আর তায়েব দেশের মানুষেরা যদি আমার কালমা পড়ে মুসলমান হয়, তবে আমি নবী একটু শান্তি পেয়ে যাব, আমার দুঃখ নিবারণটা আমি মিঠাইয়া নিব। এই জন্য আবার নবী তায়েব দেশে যখন রওনা হইরে বাবা, ওই সময় মক্কার মানুষেরা ওই তায়েব দেশে আগে যাবার পরে বলেছিল, এ তায়েববাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আগে আমরা একটা সংবাদ জানাইয়া দিও। আমাদের মক্কা শহরে একজনের নাম হলো মুহাম্মদ, যার মায়ের নাম হলো আমিনা, বাপের নাম হলো আব্দুল্লাহ। ইনাকি নবী দাবি করেছে, একটা নতুন ধর্ম চালু করেছে, আর এই ধর্মের কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই একজন পাগল, মক্কা শহরের মানুষেরা বলছে একটা পাগল, মুহাম্মাদের ব্রেন খারাপ হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। ওই পাগল যদি তোমাদের দেশে আসে তাহলে ওই পাগলকে তোমরা আশ্রয় দিও না। যদি তোমরা আশ্রয় দাও তাহলে তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে, ওকে তোমরা মারধর করে তাড়িয়ে দেবে। আগে খবর যখন পৌঁছে যায়, আবার নবী তায়েব দেশে যখন গিয়েছিলেন বাবা কালেমা দাওয়াত দেওয়ার জন্য, ওই সময় তায়েববাসীরা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তারা লেলিয়ে দিয়েছিল, বলে দেখো পাগল এসেছে যার নাম আমরা শুনেছি মুহাম্মদ, ওই মুহাম্মদকে তোমরা মারো। বাবা ছোট বাচ্চা ছেলেরা যদি কাউকে পাগল পায়, পাগল দেখলে তারা মজা পায়। ওই সময় তায়েফের ছোট ছোট বাচ্চারাও আমার নবীকে পাথরের আঘাত করে, এত আঘাত করে আমার নবী শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, এত রক্ত ঝরেছে শরীর দিয়ে। আমার নবী জুতা মোবারক খায়, রক্ত যখন পৌঁছে গেছে বাবা, আর ওই রক্তটা পৌঁছে গিয়াও জুতা যেন পায়ের সঙ্গে আঠার মতো লেগে গেছে। রেল লাইনের ধারে দেখা যায় ছোট ছোট পাথর দেখতে পাওয়া যায়, শক্ত পাথর। ওই শক্ত পাথর উঠায়া আমার নবীর শরীরে যে বাবা আঘাত করাও, আমার নবী যেন বেহুশ হয়ে পাহাড়ের পড়ে গেছে। আমার নবীর হোশ নাই, হোশ হারিয়ে গেছে। আমার নবী যেন কাতর হয়ে শুয়ে আছে। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়, ওরে আমার মালাইকা ফেরেশতারা তোমরা যাও দেখো আমার নবীকে এত মার মেরেছে, আমার নবী শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, দেখো আমার নবী তবু আল্লাহকে ভোলে না। মালাইকা ফেরেশতারাও তোমরা চলে যাও, আমার নবীর মাথায় একটু পানি দিয়ে আমার নবীকে একটু ঠান্ডা করে দাও। তোমরা যাও, আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীর মাথা মোবারকের সম্মুখে আসার পরে আমার নবীকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, আপনার খিদমতে এসে হাজির হয়েছে, আপনি বলুন আপনি কি সাহায্য চান, তাহলে আপনাকে আমরা সাহায্য করব। আমার নবী বলেন, ও মালাইকা ফেরেশতারা আমার সাহায্য লাগবে না। ওই সময় ফেরেশতারা আমার নবীর মাথা মোবারক আসার পরে তারা পানি ঢেলে ঢেলে আবার নবীকে সুস্থ করেছিলেন। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি যে এত মায়ার নবী গো, আপনি কাউরির জন্য বদদোয়া করেন না। আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি এখন বলেন তাহলে এই পাহাড় কি আমরা তুলে নিয়ে গিয়া তায়েফবাসীর উপরে আমরা চাপায়া দিব, আমরা তায়েফবাসীকে রাখবো না, তুলার মতন পিষে দেব। নবী আপনি একবার হুকুম করেন। আবার নবী বলছেন, ও মালাইকা ফেরেশতারা, আল্লাহ পাক আমার নামের পাশে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার নবী বলেন, আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন ওঠান, আল্লাহ পাকের কোরআন বলতে আছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন। আবার নবী বলেন, ওরে মালাইকা ফেরেশতারা, এই মুহাম্মদ
উম্মতির পাশে আল্লাহ পাক এমন একটা সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। ওরে মালাইকা ফেরেশতারা, তোমাদের সাহায্য লাগবে না, তোমরা আপন আপন কাজে তোমরা চলে যাও, আপন আপন কাজে তোমরা ব্যস্ত হয়ে যাও। ফেরেশতারা বলে, ওগো রহমাতাল লিল আলামিন, আমরা আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু আপনার মতন নবী দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত মায়ার নবী গো। আবার নবী বলছে, মালাইকা ফেরেশতারা, তোমরা যদি আজকে তায়েফবাসীর উপরে তোমরা পাথর চাপিয়ে দাও, তায়েফবাসীরা মারা যাবে, আমি নবী এতে খুশি হব না। এই জন্য আমি নবী খুশি নয়। যারা আমাকে পাগল বলেছে, যারা আমাকে আজকে পাগল বলে পাথর যারা মেরেছে, তারা আমাকে তো চিনতে পারে না। বলো, তারা ভুল করেছে, আমি নবী এই জন্য তোমাদেরকে পাথর চড়তে মানা করলাম। এই জন্য ছোট ছোট বাচ্চারা যারা আছে, ভবিষ্যতে যদি তারা কলমা পড়ে, আমার উম্মতি বেড়ে যাবে। এর নাম হলো রহমাতাল লিল আলামিন। আবার নবী যখন বাবা পাথরের আঘাত খেয়ে নবী আমার আপন বাড়ির দিকে যখন পদার্পণ করে, মক্কা শহরে যখন আসে, মক্কার মানুষেরা বলে, ওগো মুহাম্মদ, তুমি কোন জায়গা গিয়ে তুমি শান্তি পাবে না, তোমার ধর্ম কোথাও প্রচার হবে না। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আজকে মক্কার মানুষরা তোমাকে নিয়ে কত মজা করে। আজকে বলো, তুমি এক নয় তুই নয়, আজকে দেখা গেল আমার নবী যেন ৪৭টা বছর আবার নবী ওই মক্কা নগরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার নবীকে হুকুম করেছিলেন, নবী গো, আর মক্কা শহরে আপনাকে থাকতে হবে না, আপনার জন্য আমি আল্লাহ হুকুম করিলাম, আপনি চলে যাবেন মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার জন্য আপনার নানার বাড়ি দেশটাকে আপনার জন্য আমি ভালো যত্ন করে রেখেছি, আপনি ওখানে যাবেন, আপনি শান্তিতে থাকবেন, আপনি ভালো থাকবেন, পরকালীন জীবন আপনার ভালো হয়ে যাবে। আর ওই দেশের মানুষেরা এত ভালো, ওই দেশের মানুষেরা আপনাকে যদি পায়, তাহলে তারা আদর করবে, যত্ন করবে। আমার নবী বলেন, আল্লাহ পাক যে দেশের কথা আপনি আমাকে বলে, ওগো আল্লাহ তাআলা, ওই দেশটা তো আমার কাছে পছন্দ নয়। কেন পছন্দ নয়? ওই যে আকিয়া শিব নগরের কথাও আবার নবী বলেন, আল্লাহ পাক আমার এই জন্য আমার দুঃখ আসে ওই দেশের কথাটা শুনলে পারে। ওই মদিনা যখন আমার আব্বা মুলকের সামনে যায়, আর মুলকের সামনে যাওয়ার পরে আমার নানার দেশে থাকার পর ওই নিষ্ঠুর দেশ থেকে আমার আব্বা ফিরে আসে না। আল্লাহ পাক এই জন্য আমার পছন্দ নয়। আমি আমার মায়ের সঙ্গে যখন আমার 6 বছর বয়স, ওই সবাই আমার মাকে নিয়ে আমি নানার দেশে গিয়েছিলাম। আর নানার দেশে যাবার পরে ওই সময় আসার পথে আমার মা জননী আম্মা আমিনাকে আমি হারিয়েছিলাম। এই জন্য আমি মক্কাবাসীদের সহযোগিতা নিয়ে আমার মাকে ওই জায়গায় দাফন করে এসেছিলাম, চিরজীবনের মতন তাকে কবরস্থ করে এসেছিলাম। আল্লাহ পাক এই জন্য আমার ওই নিষ্ঠুর দেশটা আমার পছন্দ নয়। জোরে বলেন আল্লাহ বলেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিবুল্লাহ, আপনার পছন্দ নয়, কিন্তু ওই দেশের মানুষের জন্য আমি যে সিদ্ধান্ত করে রেখেছি, আমি ওই মদিনা দেশটাকে আপনার জন্য আরামের জন্য বানিয়েছি। জোরে বলো, সারা দুনিয়ার মানুষের জায়গা হবে আপন আপন স্থান, আর আমি আল্লাহ পাক ওই মদিনা শহরকে বানিয়েছি তোমার উম্মত উম্মতির জন্য কলিজা। আমি দিলাম সোনার মদিনা। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত।
রিসালাত। বাবাজিরা আমার সোনা মানিকেরা একটু খেয়াল করে শুনে যাবেন না। আবার নবীকে যখন আল্লাহ পাক বললেন আপনার জন্য আমি ওই জায়গাকে ভালো করে বানিয়েছি, আপনার জন্য সুন্দর বানিয়েছি, আমার নবী বলছেন আল্লাহ তোমার নবীর হেফাজত তো তুমি করে দাও। জোরে বলুন আল্লাহ তুমি যেটা ভেবেছো সেটাও সিদ্ধান্ত সঠিক হবে। আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে বাবা চলেছিলেন কোথায়? এটা লম্বা আলোচনা, হিজরত করেছিলেন। আমি হিজরতের কথা বলবো না বাবা, শুধু একটু আপনাদেরকে মহব্বতের কথা বলবো। আমরা নবীকে কত ভালোবাসি, আমরা নবীকে প্রেম আমরা করি, আর নবীর সাহাবীরা আমার নবীকে কত ভালোবেসেছে বলেন সুবহানাল্লাহ। একটু আগে যাই, আমার নবী যখন আবু বকরকে সঙ্গে নিয়ে বাবা ওই গাড়ি সুরে আমার নবী রাত কাটিয়ে আবার নবী বলেন ওইখান থেকে যখন আমি রওনা হয়েছিলাম আবু বকরকে সঙ্গে নিয়ে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা কোন পথটা দিয়ে যাব? আশরিফ নগরের আমরা ঢুকবো। আবার নবী বলেন চলো সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে। যখন বাবা চলে যায় আবার নবী সে রাতের কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওইমনি করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ওই গাড়ি সুর থেকে নিয়ে যখন চলে যায় আবার নবীর মদিনা যেতে 18 দিন সময় লেগেছিল। সুবহানাল্লাহ, কতদিন? সুবহানাল্লাহ। 18 দিন সময়। 18 দিন যখন সময় লাগে আবার নবী বলে সেই সময় যখন রাস্তা দিয়ে যায় আবার নবী একটা নতুন রাস্তা আমার নবী দেখাইয়া দিলেন। আবু বকর আমরা এই রাস্তা দিয়ে যাব, যদি পিছন থেকে কাফের মুশরিকেরা আমাদেরকে তাড়া করে, সামনে ঝোড় ঝোপা আছে, একটু পাহাড়ের গুহা আছে, আমরা লুকিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবো। অমনি আমার নবী আগে যাবেন, আমার আল্লাহ পাক জ্বালায়া দিল জিবরিল যাও আমার নবীর কাছে চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে রাস্তা দিয়ে যান এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, এটা হলো হুনাইনের রাস্তা। জোরে বলেন না এই রাস্তা দিয়ে আপনি যাবেন না। আবার নবী বলেন না ও জিবরিল কেন? আমি তো এটাই সিদ্ধান্ত নবী আমি নিয়েছি, এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে সামনে ঝোপ দেখতে পাওয়া যায়, জঙ্গল দেখা যায়, পাহাড় পাওয়া যাবে, কাফেরেরা যদি আমাদেরকে তাড়া করে আমাদের লুকাতে ভালো সুবিধা হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, কারণ এই রাস্তায় আমি সিদ্ধান্ত নিই না, আমার নবী ওই রাস্তা দিয়ে যাবে যেটা হলো বদরের প্রান্তরে রাস্তা। বদরের প্রান্তর ওই রাস্তা দিয়ে যাবে, আর ওই রাস্তা দিয়ে এই জন্য আমার নবীকে আমি আল্লাহ পাক আমি নিয়ে যাব। আমার নবী যে ওই রাস্তা দিয়ে যখন যাবে আর আমার নবী ওই রাস্তা দিয়ে গেলে পারে তিনি আব্বা মায়ের কবরটা দেখতে পাবে, আর তিনি কবরটা দেখার পরে ওই সময় নিজের কলেজায় তিনি শান্তি দিবে। আমার আল্লাহ পাক জানা দিলেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও। আমার নবীকে যখন জানিয়ে দেওয়া হলো নবী গো আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এটা হলো আল্লাহ পাকের হুকুম। আবার নবী জানিয়ে যখন দেওয়া হলো জিবরিল আমিনকে বলেন গো জিবরিল আল্লাহ যেটা সিদ্ধান্ত নাই লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হেফাজতকারী হলে আমার আল্লাহ, আর আল্লাহ যে রাস্তা দিয়ে হুকুম করেছে ওটাই হলো বড় সিদ্ধান্ত ভালো। আবার নবী বলেন ও আবু বকর তাহলে চলো আমরা আজকে হুনাইনের রাস্তাটা বন্ধ করে দাও, আমরা চলে যাব আজকে বদরের রাস্তা দিয়া। ওই বদরের রাস্তা দিয়ে যখন কেটে যায় বাবা রাত্রি বেলায় পাহাড়গুলো টপকে টপকে আবার নবী যখন যায়, আর যাবার পরে সকাল হয়েছে, শুভে
সাদেকের সময় আমার নবী বলেন আবু বকর একটু দাঁড়িয়ে যাও। ওই জায়গায় যখন দাঁড়িয়ে গেল বাবা, আর যেমনি দাঁড়িয়ে যাবা যখন দেখা যায় হালকা হালকা যেন দিনের মতন দেখতে পাওয়া যায়, ভোর হয়েছে। আমার নবী বলছেন আবু বকর এটা কি সেই জায়গা? তুমি বলো। ওই জায়গা যেটা হলো আবওয়া নামক জায়গা। আবু বকর মাঝে মাঝে মক্কা থেকে ব্যবসা যখন করতে যেতেন বাবা, ওই রাস্তা দিয়ে তিনি যেতেন। ওনার একটু ভালো চিনা জানা রাস্তা ছিল। উনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওইটা হলো ওই রাস্তা আবওয়া নামক জায়গা। এই জায়গায় বাবলা গাছ আছে, মাঝে মাঝে খেজুর গাছও আছে, মরুভূমি প্রান্তটা দেখতে পাওয়া যায়। আমার নবী যেমন চতুর্দিকে ঘুরতে ঘুরতে বাবা আমার নবী দেখতে পায় যেন ওই জায়গায় একটা বালির ঢিবি দেখতে পাওয়া যায়। উঁচু রঙের বালুর ঢিবিটা যখন দেখে আমার নবী যেন অজন্য কাঁদতে আরম্ভ করেছে। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবী যেন কাঁদতে আছেন না। আমার নবী বলেন আবু বকর বলো এটা কি সেই ঢিবির বালির ঢিবি দেখতে পাওয়া যায় যেই বালির ঢিবিতে আমি নবী আমার আম্মা আমিনা মা জননীর কোলে এসে আমি এই ঢিবির বালিতে বসেছিলাম? ওটা কি সেই ওই ঢিবিটা দেখতে পাওয়া যায়? আমার নবী যেন গুটি গুটি পায়ে যাওয়ার পরে দেখলেন যে নবী আমার 6 বছর বয়সে আপন আম্মাকে যখন হারিয়েছিলেন বাবা নিজে হাতে কবর দিয়েছিলেন। আবার নবী যেন ওই জায়গায় দেখলেন আব্বা মায়ের পাশাপাশি কবর দেখতে পাওয়া গেল। আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা মায়ের কবরটাকে জিয়ারত করে হাত তুলে যেন চোখের পানি ঝরিয়ে কাঁদছে। বাবারে ওই সময় মদিনা শহরে এলান হয়ে গেছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হলেন মদিনার চাঁদ, আমার রহমাতাল লিল আলামিন। মক্কা থেকে তিনি মদিনা হিজরত করছেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ওই সময় বাবা ওই মদিনা ছোট বাচ্চা ছেলেরা একটা নয় দুইটা নয় নবীকে দেখার আনন্দতে 4500 বাচ্চারা আবার নবীর মহাব্বতে তারা নবীর দিকে আগিয়েছেন। জোরে বলো। ওই সময় 4500 বাচ্চারা যখন লাইন দিয়েছে বাবা, কিছু মেয়ে ছেলে আছে আর বেটা ছেলে ছোট ছোট বাচ্চা, তাদের বয়স কাউরির বয়স হলো 10 বছর, কাউরির হলো 8 বছর, কাউরির হলো 12 বছর, কাউরির হলো 13 বছর বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বাচ্চারা তারা লাইন দিয়াও একটা লাইনে 40 আর একটা লাইনে 40 জন, এইরকম করে তারা লাইন দিয়ে চলে যায়। তারা মিডিল পয়েন্টে আসার পরে বলতে আছেন বলো আমার নবী কোন দিক থেকে আসতে পারে, কোন রাস্তা দিয়ে আসতে পারে? কেউ বলছেন হুনাইন রাস্তা দিয়ে আসবে, কেউ বলছেন না দামেস্কের রাস্তা দিয়ে আসবে না, কেউ বলছে না চলো আমার নবী যদি আসে গো ওই 4500 বাচ্চার মধ্যে একজন ব্যক্তি ছিল বাবা ওই সময় বলতে আছেন, তিনি বলেন না আমি ওই সময় বলেছিলাম আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছিলাম যিনি রহমাতাল লিল আলামিন মদিনাত মক্কা থেকে যখন মদিনা আসবেন তিনি ওই রাস্তা দিয়ে আসবেন। ওই রাস্তাটা হলো বদরের রাস্তা। এই বদরের রাস্তার সামনে গেলে পরে তার মায়ের কবর দেখতে পাওয়া যাবে, আব্বার কবর দেখতে পাওয়া যাবে। ওই সময় তিনি আব্বা মায়ের কবরের পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তিনি হাত তুলে কান্না তিনি করবেন আর এই কান্নার আওয়াজ তোমরা শুনতে পাবে। তিনি করলেন কি বাবা, ওই সময় যখন চলে গেলেন যাওয়ার পরে দেখা গেল ওই জায়গায় যেন ওই বাচ্চারা আসার পরে আমার নবীকে দেখতে পাই। আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা মায়ের কবরের সামনে তিনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে
তিনি কান্না করে। বাচ্চারা যেন কিছু দূর থেকে বলেন, ওরে মদিনার বাচ্চারা তোমরা বলো, কিছুকে তোমরা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, তোমরা কি শুনতে পাও বলো? তারা বলছেন হ্যাঁ আমরা শুনতে পাই, যেন কে কান্নার আওয়াজ পাওয়া গেছিল। তাড়াতাড়ি জলদি করে চলো, আমার রহমাতুল লিল আলামিন চলে এসেছে। যদি বলো আবার নবীর কাছে জানো ওই বাচ্চারা এসে হাজির হয়ে গিয়া আবার নবীর নামে স্লোগান দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই ছোট বাচ্চা ছেলে দেখে আবার নবী জানো ওই কান্না বন্ধ করেছে। আবার নবী কেঁদে যায়। আবার নবী বলেন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আবার নবী মায়ের কাছে দোয়া করলেন, আব্বার কাছে দোয়া করলেন। আবার নবী বলছেন বলে মা আমিনা ও আব্বা আব্দুল্লাহ, আপনার বেটার দিকে আপনি তাকিয়ে দেখুন, মক্কার মানুষেরা তারা চিনতে পারলো না, আমাকে তারা পায়েবাসীরা চিনতে পারলো না, আমাকে তারা আঘাত করলো, আমাকে তারা মেরেছে, আজকে আমার শরীরটা রক্ত ঝরিয়েছে, এমন পাথর মার মেরেছে, তারা বসন্তের দাগ করে দিয়েছে। আবার নবীর শরীরে বাবা গর্ত গর্ত দাগ ছিল। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আবার নবী বলছেন বিবি আয়েশা, আমার শরীরটা যেন একটু অসুস্থ ভাব, আমার শরীরটা যেন জ্বর ভাব, আমাকে একটু রোদ্রে তুমি তেল মাখিয়ে আমাকে দাও, আমার শরীরে একটু তেল মালিশ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা আবার নবী মুস্তাফা জব্বা বাবার একটা উঠায়া যখন বাবা তেল লাগিয়ে দেয়, আবার নবী জানো ওই সময় বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার দেখে যেন আমি সহ্য করতে পারি না, আপনি বলুন নবী গো আপনাকে কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? নবী বসন্ত হয় না মানুষ, ওই বসন্ত যদি হয় ওই বসন্ত দাগ গায়ে থেকে যায়। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বসন্ত হয়েছিল নবী গো? আবার নবী বলছেন আয়েশা কেন এরকম কথা জিজ্ঞাসা করো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পিঠ মোবারক জীবনে দেখি না, আজকে আপনি তেল মালিশ করার জন্য যখন বলেন ওই সময় নবী গো আমি দেখলাম আপনার পিঠটা যেন গর্ত গর্ত হয়ে আছে। আমার নবী বলেন আয়েশা ওইটা কোন বসন্তর দাগ নয়, এইটা হলো ওই দাগ যেদিন কালেমা দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে গেছিলাম, আমি তাদের মুক্তির শান্তি দেওয়ার জন্য গিয়েছিলাম। ওই সময় তারা আমাকে পাথর মেরে আমার শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে এই সময় আমার শরীরটা গর্ত হয়ে গেছে। বাবাজিরা আমার সোনা মালিকেরা, আমার ওই সময় নবী বলেন মা গো আজকে আর এই মুহাম্মদ তোমার বেটার দুঃখ নিবারণটা মিটানোর জন্য কেউ নাই, আজকে গায়ে হাত বুলাবার মতন কেউ নাই গো মা। একজন আমার সঙ্গে সাথী ছিল যিনি বলেন খাদিজাতুল কুবরা, রাতের অন্ধকারে রাত্রি বেলায় আসলে পারে আমাকে তার সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমাকে তার দুঃখ নিবারণ আমাকে মিটিয়েছিল, কত আদর যত্ন করেছেন আমার সঙ্গে সাথী খাদিজা দুনিয়াতে নাই, তিনিও চিরজীবনের মতন কবরস্থ হয়ে গেছে। আবার নবী যখন হাত খানা নামিয়ে নিয়েছিল ওই সময় যেন ওই মদিনা ছোট ছোট বাচ্চারা আবার নবীর দিকে তাকিয়ে আছে। আবার নবী জানো ছোট বাচ্চাদেরকে দেখে তাকিয়ে যেন আমার নবী বলছেন কি ব্যাপার তোমরা কেন এসেছো বলো? তিনি বলছেন ওগো রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার নবী বলেন তোমরা কি তায়েফবাসীর মতন ওই রকম আমাকে তোমরা আঘাত করবে না, আমাকে কে তোমরা পাথর মারবে না, আমাকে কে তোমরা ওই রকম ভাবে অপমান তোমরা করবে না। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাদের গ্রামে যদি
যান আমাদের কলেজা ঠান্ডা হয়ে যাবে, আমাদের কলেজা শীতল হয়ে যাবে। ওগো নবী আপনাকে পাওয়ার পরে আমরা ধন্য হয়ে যাব। আবার নবী বলেন তাহলে চলো আমি তোমাদের সঙ্গে সঙ্গী হয়ে যাব। ওই সময় আমার নবী যখন যান, যাওয়ার আগে যেন ওই সময় একটা 13 বছরের সন্তান, 13 বছরের ছেলে, যার নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় যেন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গে একটু ওয়াদা করব। ওগো নবী আপনাকে ওয়াদা করতে হবে, কিছু কথা বলবো। নবী বলছেন তুমি এত ছোট বাচ্চা ছেলে, বলো কি আমাকে তুমি বলবে? মাত্র তোমার বয়স হলো 13 বছর বয়স। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দেন, আমাদের দেখা গেল এই মদিনার পাশাপাশি বর্ডারে আপনার আব্বার আর মায়ের কবর আছে, আমরা এতে ধন্য হয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যে আমিনা এই জায়গাতে শুয়ে আছেন, যে আব্দুল্লাহ আপনার আব্বা জান শুয়ে আছেন না, আপনি আমাদেরকে কোনোদিন ছেড়ে অন্য দেশে যাবেন না। জোরে বলেন। ছোট বাচ্চা ছেলে বলছে না। ওই সময় নবী আমার বলে ওরে আমার সোনামানি তুমি এইরকম কথা কেন বলো? তিনি বলছেন হুজুর যদি আপনি আমাদেরকে ছেড়ে যদি অন্য দেশে চলে যান, আমরা কলেজা ফেটে মারা যাব, আমরা বেঁচে থাকতে পারবো না নবী গো। আবার নবী বলেন আই বাবা এত সুন্দর কথা তায়েফবাসীর ছেলের মুখ থেকে আমি শুনি নাই। তুমি নবীকে এত ভালোবাসো, এসো বাবা একটু কোলে নিয়ে আমি তোমাকে আদর করে নি। আবার নবী যখন নাবার পরে বাবা ওই সময় আদর করে বললে চলো চলে যাব। ওই মদিনা যখন যায়, মদিনা যাবার পরে সর্বপ্রথমে আমার নবী মসজিদ বানিয়েছিলেন, যেই মসজিদটার নাম কি নাম? যে মসজিদ বানিয়েছিলেন সর্বপ্রথমে মদিনায়, ওই মসজিদের নাম কি জানেন আপনারা? সুবহানাল্লাহ। ইয়া তো জীবনী শুনি তবু আমাদের পেট ভরে না, কিন্তু মনেও থাকে না। থাকে জি সুবহানাল্লাহ। সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন মসজিদে কুবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মসজিদে কুবা। তারপরে কিছুদিন কুবা মসজিদে আবার নবী নামাজ আদায় করার পরে থাকার পরে দ্বিতীয় মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটার নাম কি জোরে বলুন? জানেন না? জি সুবহানাল্লাহ। সেই মসজিদে হলো মসজিদে নববী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে নববী। হাদিসে বলে মসজিদে নববী দেখেছি না, আমার নবী বলেছেন ওই মসজিদে নববীতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারবে, নবী বলেছেন 50,000 রাকাতের নামাজের তার আমলনামাতে দেওয়া হবে। বেশক সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে নামাজ পড়তে চাও? আর নবী বলছেন জান্নাতে নামাজ যদি পড়তে হয় তাহলে মসজিদে নববীতে পড়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী আমার নিজে হাতে সাহাবীদেরকে নিয়ে বানিয়েছিলেন, তখন খেজুর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে ছাদ করে রেখেছিলেন, বেড়া দিয়ে নবী আমার মসজিদে নববী তিনি বানিয়েছিলেন। আর ওই মসজিদে নববীতে সুবহানাল্লাহ নবী আমার খুতবা দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। এ 13 বছরের সন্তান আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তো সুবহানাল্লাহ একটা দিনের জন্য নামাজ কাজা করে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সুযোগ পেলে কিন্তু ছাড়ি না, নাকি? জীবনী শোনার নামই তো মুসলমান নয়। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শটা নিয়ে চলে এরই নাম হলো মুসলমান, এরই নাম হলো মুসলমান। নামাজ কাজা করার নাম মুসলমান নয়। জিবাব সুবহানাল্লাহ। আগে আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর ওই সময় যখন খুতবা দেয়
দেখছেন এক ঘোড়ার সওয়ারি, ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি চলে আসছেন। আবার নবী আসার পর আমার নবীর কাছে একটা চিঠি দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন। একটা চিঠি দিয়েছেন। চিঠিটা আমার নবী নেওয়ার পরে চিঠিটা যখন পড়লেন তো চিঠিতে লেখা আছে যে মক্কা থেকে যে মদিনা নবী আমার এসেছে তো কয়েকটা যুদ্ধ হয়েছিল, না হয়নি? বদর যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। আপনার এই যুদ্ধ যখন হয় তো প্রত্যেকটা যুদ্ধতে মুসলমানেরা জয় হয়েছে। জোরে বলেন, মুসলমানেরা জয় হয়েছে। তো কাফেররা মক্কা শহরে তারা ওই সময় একটা মিটিং করেছিল যে মুহাম্মাদের ধর্মটা সত্য না আমাদের ধর্ম সত্য, আজকে তার সঙ্গে লড়াই করে আমরা আগে চলে যাব, যে পাহাড়ি এলাকার জায়গাটাকে আমরা দখল করে নেব। দেখবেন কোন উঁচু জায়গা থেকে যদি আপনি পাথর ছড়েন, পাথর যদি আঘাত করেন তো বেশি তেজ হয়, হয় না? হয় না? ওপর থেকে নিচ থেকে যখন আপনি ওপর দিকে মারবেন তো শক্তি লাগবে, লাগবে না? লাগবে না? শক্তি লাগবে। কাফের মুশরিকরা যুক্তি করে বলেছিল মুহাম্মাদের সঙ্গে আমরা একটা লড়াই করব, যুদ্ধ করব। সেটাই যুদ্ধটা হয়েছিল হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। এ মুসলমান, তখন তার একটা চিঠি করলাম, আর নবী চিঠিটা দেখার পরে দেখলেন ওই সময় ঘোড়ার সওয়ারিকে বলল, কিসের চিঠি বলো? বলে নবী গো, এই চিঠিতে লেখা আছে, আপনি দেখে নেন। নবী যখন আমার পড়লেন তো আমার নবী বলছেন, বলে সাহাবীরা শোনো, আমি নবী দেখলাম, দেখো কাফেররা ওই জায়গায় সবাই জানো 1,15,000 তারা এই মুসলমানের সঙ্গে মোকাবিলা করার জন্য এসেছে। তারা আগে তাবু গেড়ে নিয়েছিল, তারা পাহাড় উঁচু এলাকাগুলো তারা দখল করে নিয়েছে। আমি মুহাম্মদ বলো একা মানুষ, আমি তাদের সঙ্গে কেমন করে মোকাবিলা করব? জোরে বলে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এরকম খবর দিয়েছেন, আপনি কেন একা হবেন? আজকে মসজিদে নববীর দিকে আপনি তাকিয়ে দেখেন, আমরা 4,500 মানুষ আছে। আবার নবী বলছেন, দেখো আজকে মদিনার বাড়িতে আজকে কোনো মানুষ কি ঘুমিয়ে আছে না জেগে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিছনে আমরা ফজরের নামাজ আদায় করেছি। যারা মুসলমান হয় আরে মদিনাবাসী তারা বিছানায় ঘুমায় না, নবীর পিছে ফজরে নামাজ আদায় করে। যারা নবী বলা হয় তারা নামাজ কাজা করে না। ওগো নবী, আজকে আমরা এই জায়গাতে বসে আছি, আপনি বলো আপনার কাছে যখন চিঠি এসেছে কাফেরদের সঙ্গে মোকাবিলা আমাদেরকে করতে হবে। আজকে কাফের মুশরিকদের সঙ্গে যদি আমরা মোকাবিলা না করি তাহলে তারা জানবে এই ইসলাম ধর্মটা হলো নিকৃষ্ট ধর্ম, এটাই তারা প্রচার করে মক্কা চলে যাবে, তাহলে মুসলমানে বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই না এটা হবে, আমরা চাইছিলাম ওটা। আপনার কাছে যদি এরকম হুকুম আসে আমরা মোকাবিলা করব, আর যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, আর আমরা যদি শহীদ হয়ে যাই। আপনার মুখে আমরা আলোচনা শুনেছি, আপনার মুখে আমরা বর্ণনা শুনেছি। ওগো নবী, যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, যারা আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে এত বড় ইনাম দেয়, তাদের কবরে কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওগো নবী, আজকে আমরা 4,500 মদিনার মানুষ আপনার পিছনে আছি। নবী গো, আমরা প্রস্তুতি আমরা নিয়ে নিলাম, আপনি যদি হুকুম দেন তাহলে আমরা আজকে ওই ময়দানে লড়াই করে আমরা যদি প্রাণ বাঁচিয়ে রাখবো না, আমরা ইসলামের জন্য জান দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিতে আমরা রাজি আছি। আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে আপনি নেতৃত্ব কাকে বানিয়েছেন? যাকে বানিয়েছেন তাকে আমরা মেনে নিয়েছি। ওগো নবী, আজকে আপনি আমাদের মধ্যে নেতা বানিয়ে দেন। আমরা 1,15,000 কাফেরদের
সঙ্গে বাতিলদের সঙ্গে আমরা 4500 মদিনার মানুষেরা লড়াই করব। সুবহানাল্লাহ বেশক আপনার মতন যদি হয় বলে কোটি 1,15,000 25,000 আর আমরা 4,500 একই মোকাবিলা করতে পারা যায়? মোকাবিলা করতে পারা যাবে না। আর আল্লাহ পাক বলেন হাবিব যারা আল্লাহ রাস্তায় নেমে যায় আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করে। জোরে বলুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুর্বল হয়ো না। আমার আল্লাহ পাকের যদি হও আল্লাহ পাক ওই বান্দাকে সহযোগিতা করে। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সহযোগিতা করেন। আবার নবী যেন নেতা বানাবেন না। কাকে নেতা বানাবেন? ওই সময় চাতক পাখি নাই, নবী আমার বক্তব্য রাখেন আর সাহাবীরা চাতক পাখি নাই, তারা দেখতে আসে না। আবার নবী বলছেন তোমাদের মধ্যে আজকে নেতৃত্ব দিবে যিনি হবেন না তার বয়স এখনো হলো 17 বছর বয়স। জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর বয়স? 17 বছর বয়সের একটা জওয়ান ছেলে আজকে 4,500 মানুষদেরকে নিয়ে ওই দলের মধ্যে নেতৃত্ব দিবে। আবার নবী তার নামটা ঘোষণা করলেন আবু হুযায়ফার নাম। জোরে বলে আবার নবী যেমনি নামটা ঘোষণা করেছেন সাহাবীরা যেন মুখটা নিচু করে বলেন একটা নওজোয়ান যুবক ছেলে যার নাম হলো আবু হুযায়ফা, মাত্র 17 বছর বয়স, সবে মাত্র জওয়ান হয়েছে। এই ছেলেটাকে নেতৃত্ব দিতে পারবে? এই ছেলেটা নেতৃত্ব দিতে পারবে না। আজকে আমার নবী কেন এর নামটা কেন ঘোষণা করলেন? ওমরে ফারুক আজমের নামটা ঘোষণা করতে পারত, হযরতে আলীর নামটা ঘোষণা করতে পারত, আবু তালহার নামটা ঘোষণা করতে পারত, আবু উবাইদার নামটা ঘোষণা করতে পারত। কিন্তু আমার নবী কেন আজকে 17 বছরের যুবক, এই যুবকটাকে কেন আমার নবী বলেন? আমার নবী বলতেছেন আমার সাহাবীরা তোমাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় তোমরা আমার কথাতে তোমরা মনোবদ্ধ হওনি। সাহাবীরা নরম হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি যদি হয় আপনি maaf করবে নাও, বেয়াদবি যদি হয় আপনি ক্ষমা করবে নাও। ইয়া রাসূলুল্লাহ আপনার এই সম্মুখে দেখেন ওমর ফারুক আযম আছেন, হযরতে আলী আছেন, আজকে আবু তালহা আছেন। ইনাদের নামটা যদি আপনি ঘোষণা করে যদি আজকে বলতেন তাহলে আমরা একটু আনন্দিত হতাম। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আজকে ওমর যদি আজকে 4,500 মানুষের মধ্যে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে কাফেরেরা উমারের চেহারা দেখলে তারা পালিয়ে যায়, আবু তালহার চেহারা দেখলে তারা পালিয়ে যায়, ওগো নবী আলী আল মুর্তজার চেহারা দেখলে তারা পালিয়ে যাবে, আমাদের মোকাবিলা করতে সুযোগ হবে। ওগো নবী এই জন্য আমি বললাম আজকে 17 বছরের একজন জওয়ান, এই জওয়ানের নামটা কেন ঘোষণা করলেন? আবার নবী বলেন সাহাবীরা তাহলে তোমরা শুনো আজকে উমারের নামটা যদি ঘোষণা করে, আলীর নামটা যদি ঘোষণা করে, আজকে আবু তালহার নামটা যদি ঘোষণা করে, এরা সবাই হলো বিবাহিত। জোরে বলুন সুবহানাল্লাহ এরা সবাই হলো বিবাহিত। যখন তারা যুদ্ধের ময়দানে মোকাবিলা করার জন্য যাবে ওই সময় যুদ্ধ করতে গেলে তলোয়ার বের করে আপন বিবির কথা মনে পড়বে, আপন সন্তানের কথা মনে পড়বে। আপনার তারা এক পা আগাবে এক পা পিছনে হবে। আজকে যদি লড়াই করতে গিয়ে শহীদ যদি হয়ে যায় আমার বিবিটা বিধবা হয়ে যাবে, আমার সন্তানটা ইতিম হয়ে যাবে। তারা পিছপা হয়ে এক পা আগাবো না পিছনে হব, তাদের মন মস্তিষ্কে তাদের একটা চিন্তা ভাবনা থাকবে। আর আমি যার নামটা তোমাদের সম্মুখে ঘোষণা করলাম ওই ছেলেটার বিবাহ হয়নি, তার কোনো চিন্তা থাকবে না, তার বাপে নাই দুনিয়ায় মারা গেছেন না, আজকে তার স্ত্রী নাই বিবাহ হয়নি, সন্তান আদি নাই, তাদের কোনো চিন্তা হবে না। আজকে ইসলামের জন্য নবীর প্রেমে ভালোবাসায় আজকে জিহাদের ময়দানে নেমে যাবে। এই জন্য আমি নামটা তার ঘোষণা করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আপনি যে
যেটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আবার নবী বলেন, এ আবু হুযায়ফা বলো তুমি একটু মাথা উঁচু করে দাঁড়াও। বাবা যেমনি বলা ওই সময় দেখা গেল যেন আবু হুযায়ফাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী বলছেন, এ সাহাবীরা বলো আবু হুযায়ফাকে এর মধ্যে নাই। আমি আবু হুযায়ফার নামটা তো ঘোষণা করলাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু হুযায়ফাকে গো দেখতে পাওয়া যায় না। আবার নবী বলছেন, আবু হুযায়ফা তুমি দাঁড়িয়ে যাও। মনে হয় জওয়ান ছেলে 17 বছর বয়স, একটু লজ্জা হইতে পেয়েছে। আমার চাইতে বড় বড় বীর যোদ্ধা আছে, তাদের নামটা ঘোষণা হলো না। আমার নবী আমার নামটা ঘোষণা করলেন। আমার বয়স তো হলো মাত্র 17 বছর বয়স। সুবহানাল্লাহ বেশক আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু হুযায়ফাকে তো পাওয়া যায় না। আবু হুযায়ফা তো নাই। ওই সময় বাবা সবাই দেখলো কিন্তু অনুপস্থিতি আছেন, উপস্থিত নাই। আমার নবী বলছেন, খবর লাগাও। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে মনে হয় আপনার পিছনে আসরের নামাজ তিনি পড়ে নাই। আমি দেখলাম আমার নাম হলো আবু উবাইদা। আবু উবাইদা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন দুজনা নামাজ পড়তে আসি নবী, আমাদের পাহাড়ি এলাকাতে বাড়ি, আমরা দুজনা পাহাড়ের গুহার মধ্যে বাড়ি বানিয়ে আমরা রেখেছি। ওর বাড়িটা অতিক্রম করে আপনার পিছনে আমি নামাজ পড়তে আসি। নবী গো আপনি যদি আমাকে একটু হুকুম দেন তাহলে আজকে যে যুদ্ধের ময়দানে সেনাপতি তিনাকে বানিয়েছেন, আমি গিয়ে আবু হুযায়ফাকে খবরটা দিয়ে দেব। জোরে বলুন। বলে হ্যাঁ, তবে নাম ঘোষণা করেছি, যুদ্ধে যাবে কিনা এটাও তো তাকে বলা লাগবে, রাজি আছে কিনা। নাম ঘোষণা হলো, নাও তো যেতে পারে। আমার নবী বলছেন তার মনের খবরটা নিতে হবে। ওই সময় বলেন, যাও তুমি খবরটা নাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মুখের কথায় কোনো কাজ হবে না, আমি দলিলি কথাতে বলবো। জোরে বলো। আবু উবাইদা তুমি কি বলতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি একটা কাগজে যদি লিখে দেন, আর আপনার হাতে যে আংটিটা আছে আর এই আংটিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবী এই চিঠিটা যদি আপনি লিখে দেন, আর লিখে দেওয়ার পরে আমি যদি পৌঁছে দিই তাহলে এটা দলিলি কথা হবে। ওই সময় আবার নবী জানো হযরত আলীকে বললেন, আলী একটু লেখো। আর লেখার হুকুম হয়ে গেল। আমার নবী আংটিতে একটু কালি লাগিয়ে আমার নবী স্টাম্প মেরে দিলেন। জোরে বলো। স্টাম্পটাই হলো দলিল, কারণ জাল চলবে না। আবু উবাইদা তিনি চিঠিখানা নিয়ে দ্রুত বেগে চড়তে আরম্ভ করলেন। যেমনি বাবা দৌড়ে যাওয়া, আর ওই সময় দৌড়ে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দেয়, কে আছে দরওয়াজা খোলো, আমি একজন নবীর সাহাবী এসেছি। আসসালামু আলাইকুম ইয়া বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বেশক। কোন মানুষের বাড়ি গেলে পারে নবীর আদর্শ কত সুন্দর, নবীর সাহাবীদের আদর্শ কত সুন্দর। আপনি কোন বাড়ি যখন যাবেন ওই বাড়িতে গেলে পারে সর্বপ্রথম আপনাকে সালাম দিতে হবে। যদি জানেন সালাম দেওয়ার পরে যদি উত্তরটা বেরিয়ে আসে, আপনি জানতে পারবেন ওই বাড়িতে মানুষ আছে, ওই বাড়িতে মানুষ আছে। আর যদি সালামের উত্তর না পাওয়া যায় তাহলে বোঝা যাবে ওই বাড়িতে কোনো মানুষ নাই, তালা দেওয়া আছে। উনি দেখলেন দরওয়াজা লাগা। আমি বললাম, কে আছো বাড়িতে, একটু আওয়াজ দাও, আমি নবীর সাহাবী এসেছি। দুইবার ডাক দেওয়া হলো, সাড়া পাওয়া গেল না। তিনি আর একবার 3 নাম্বার ডাকটা দিলেন জোরে করে, কে আছো বাড়িতে, আসসালামু আলাইকুম ইয়া বাইতুল্লাহ। যেমনি বাবা বলা, একটা বৃদ্ধ মহিলা 60 বছরের বয়স, একটা ছোট লাঠি ধরে ধরে টুকটুক করে তিনি বেরিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বেরিয়ে আসাও, ওই সময় জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কেন এসেছো বলো। তিনি বলছেন, বলে মা জননী
আমি হলাম একজন নবীর সাহাবী, আপনার ছেলে আবু হুযায়ফা কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন বাবা তুমি কেন এসেছো? তিনি বলেন আমি নবীর দরবার থেকে এসেছি। বলেন আপনার ছেলেটা কোথায় গেছে? না বলছেন বাবা রে তোমার আসতে লেট হয়ে গেছে, তোমার দেরি হয়ে গেছে। আমার বেটা আবু হুযায়ফা আজকে বাড়িতে নাই, আমার বয়স হয়ে গেছে, আমি কাজ কাম করতে পারি না, এই জন্য আমার বেটা মার কষ্ট দেখতে পারে না, মার কষ্ট সহ্য নাই না, এই জন্য আমি বুড়ি মানুষ কতদিন সংসারে কাজ করব। আজকে আমার ছেলে কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ওই পাশের গ্রামে তিনি বিয়ে করতে গেছে, আর বুড়ি মাকে কাজকর্ম করতে দেবে না, এই জন্য তিনি বিবাহ করতে গেছেন না। ও জানি তুমি বন্ধু মানুষ, তোমার দেরি হয়ে গেছে বাবা। ওই দেখো গ্রামটা পার করে একটা দেখতে পাওয়া যায় ওই খেজুর গাছের বাগান দিয়ে রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে অতিক্রম করে যখন বাবা তুমি যাবা দেখতে পাবে ওই গ্রামে একজন সুন্দরী মহিলার সঙ্গে আমার বেটা আবু হুযায়ফার বিবাহ হচ্ছে। তাড়াতাড়ি করে চলে যাও বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার আব্বাজিরা, একবার ভালো করে শুনবেন, খেয়াল করে শুনে যান। ওই সময় তিনি যেন ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন। যেমনি চলে যাওয়া তিনি খেজুর বাগান অতিক্রম করার পরে ওই জায়গাতে গিয়ে তিনি দেখতে আছেন আবু হুযায়ফা যেন বিয়ের পিঁড়িতে বসে খুতবা আরম্ভ হয়ে গেছে। যেমনি বাবা খুতবা আরম্ভ হওয়া তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। একটা কচি বাচ্চা 200 টাকা দিয়েছে, যে আশাতে জিনাতে করে গেছেন গান, আল্লাহ তুমি কবুল করো পাক রহমান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা ওই সময় জানো, ওই সময় তিনি দেখতে আছেন না খুতবা আরম্ভ হয়েছে, আর তিনি ওই জায়গায় থমকে তিনি দাঁড়িয়ে গেছেন, কারণ এত সুন্দর সময়, এটা তো হলো একটা আনন্দের সময়, এই কথা তো বলা যাবে না, খুতবাটা হবে তারপরে কিছু বলা হবে। বাবাও আবু হুযায়ফার খুতবা কমপ্লিট হয়েছে, এবার খুরমা বিতরণ হবে। মিষ্টি বিতরণ হয় না? হয় না? মিষ্টি বিতরণ করা কি? মিষ্টি বিতরণ করা হলো নবীর সুন্নাত, খুরমা বিতরণ করা হলো নবীর সুন্নাত। খুরমা বিতরণ হবে। এ মুসলমান, আজকে বিয়ে যদি হয়, এ জওয়ান যুবকেরা তোমরা শুনে রাখো, এখন পনে বিয়ে ছাড়া হয় না, হয় না? হয় না? গরিব মানুষের যদি আজকে দুটো বেটি যদি হয় বড় টেনশন লেগে যায়। এ মুসলমান, যার ঘরে দুটো বেটা আছে সে বগল বাজায়, লিখান পালসার আসবে 2 করে 4 লাখ তো আসবে, হ্যাঁ? আর মাস্টারি চাকরি যদি হয় তো হাওয়া তো উড়ে বেড়াবে নাকি? বাস্তব কথা বললে কিন্তু একটু ঝাল লাগে, একটু তিতেও হয়, হয় না? হয় না? খবরদার সাবধান, পনে যদি বিবাহ করো তুমি যতদিন ওই খাটে শুয়ে থাকবে হারাম শুয়ে থাকবে, তুমি যতদিন ওই টাকা পয়সা নিয়ে ভোগ করবে তুমি হারাম ভোগ করবে, যতদিন তুমি সংসার করবে তুমি হারাম সম্পর্কে নিয়ে থাকবে। এ যুবক সাবধান করে যায়, আজকে আমাদের যুবকের ঘরেরা যুবকরা যদি বিনা পনে বিয়ে করে মেয়ের বাপের কোনো টেনশন থাকবে না, থাকবে। আমার নবী বলেছেন বিয়াস লেনা দেনা হারাম হয়, लेना देना হারাম। খবরদার যদি হারামি কাজে আমরা লিপ্ত হয় ওই ঘরে কোনো সময় বরকত হবে না, হবে হারাম জিনিস থাকলে বরকত হবে না। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আজকে দেখবেন যখন আমরা বিয়ে বাড়ি হয় ওই বিয়ে বাড়িতে ধুমধাম লাগিয়ে দেয় না। বিয়ে বাড়িতে যদি ডিজে বাজানো হয়, গান বাজনা যদি হয়, এটা শরীয়তে হলো হারাম, মুসলমানের জন্য হারাম। আমরা ভাবি সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে দাও, এত সুন্দর করে জলসা প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু মুসলমান গোবরা থেকে যদি আজকে বাড়ি থেকে একটা করে মানুষ আছে জায়গা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এত বড় জুম্মা মসজিদ, জুম্মার দিনে ভর্তি হয় কিন্তু 5 ওয়াক্তে ভর্তি হয় না। একজন নিয়াত করেছে বুঝলেন, শয়তান ধরে নিয়াত করেছে
যে আমি মৌলভী সাহেবকে দাওয়াত করেছি বাড়িতে খাওয়াবো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে। বুঝলেন? তো নিয়াত করেছে, তো নিয়াতটা উল্টা হয়ে গেছে, বিটি হয়ে গেছে। মুখটা টেढ़া হবে না, সোজা টেढ़া হবে। বিটি হলে খবর পাওয়া যায় না, বেটা যদি হয় রে গোটা পাড়াকে মহিকে দিবে রসগোল্লা দিয়ে, তাই না? বলছে আমি উল্টা নিয়াত করবো, দেখি কি হয়। কি নিয়াত করবো? বেটা যদি হয় তো শয়তানকে খাও। আচ্ছা বলেন, শয়তান পাওয়া যাবে? শয়তান তো পাওয়া যাবে না। আর আল্লাহ করেছে কর পরীক্ষা করে লাগা বেটাই দিয়েছে। এবার আর বিবি বলছে হ্যাঁ গো, তুমি যে নিয়াত করলে আচ্ছা মৌলবীকে করেছিল, তো মৌলবীকে নিয়ে পাওয়া যেত, এখন শয়তান তুমি কোথায় পাবা? শয়তান তো পাওয়া যাবে না। পাওয়া যাবে? শয়তান পাওয়া যাবে না। তো চিন্তা ভাবনা করে বলছে যাই মৌলবীর কাছে যাই। একজন যেতে যেতে রাস্তার সামনে বোঝায় কথা ছাড় বলিও না, নিয়াত এরকম হয়েছে, চল যাও বাবার দরবার, তাহলে পাবা। মেলায় শয়তান আছে। আচ্ছা বাবার দরবারে শয়তান পাওয়া যায়? পীরের দরবারের কথা বলছে। পীর সাহেবের কাছে যাওয়ার পর কি ব্যাপার, তুই তো নতুন মানুষ, কোনদিন আসিস না, কি ব্যাপার, কি হয়েছে? বলছেন হুজুর একটা শয়তান দেন। আচ্ছা বলে তা রাগ ধরার কথা বলে না, শয়তান দেন, শয়তান পাবে। দু চার বাড়ি লাগাইছে, পাগলাম করো, তুমি জায়গা পাও না, ভালো কথা জিজ্ঞাসা করো তাহলে হবে। নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে চলাফেরা করবো, তাহলে তো বলা যাবে। শয়তান কি পাওয়া যায়? ওকে দু চার বাড়ি যখন দেখে পালিয়েছে, রাস্তায় যে মৌলবী সাহেব দেখা বলছে কি ব্যাপার, মনটা খুব খারাপ। হুজুর এরকম ব্যাপার, যেখানে সেখানে শয়তান পাওয়া যায়, শয়তান যদি ধরতে হয় তো মসজিদে যাও, মসজিদে শয়তান পাবে। মসজিদে কোনো শয়তান থাকে? বলে হ্যাঁ আছে, চলে যাবা। শোনো জুম্মার দিনে যাবা, আর একটা জুমা লাই, তিনটা জুম্মা তোমাকে পরীক্ষা করতে হবে, তাহলে তুমি শয়তান পেয়ে যাবা। বলে কেমন করে? বলেন চলে যাবা জুম্মার দিনে। যাওয়ার পরে সর্বপ্রথমে তুমি মসজিদে দেখবে যে লাইন ভর্তি হয়ে গেছে, মসজিদ লোড হয়ে গেছে, শেষ কাতারে দাঁড়াবে, দেখবে যে মানুষটা পিছে আসে আর আগে বেরিয়ে যায়, ওটাই হলো শয়তান। রেডি হয়ে আছে, ও দেখতে আছে যখন সব কাতার লোড হয়েছে, যেন টোপে টাপ্পা লাগিয়ে জুব্বা লাগিয়ে যেন একদম চলে আসছে মুরব্বি। দেখতে পাওয়া গেছে উনি দেখছেন ভালো করে নজর লাগিয়ে আমারই ছোট চাচা। কি বলছে আল্লাহ, কোন কাজ হইল? এটা তো প্রথম জুম্মা, জুমাটা তো পড়ি। পড়ার পরে বললেন ওই পিছন কাতারে এসে ছোট চাচা প্রথম ঢুকে শেষে এসেছে, আর প্রথমে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জীবনী বক্তা মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াদিনা মা